ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যথারীতি আবারও রাতের কিছু যেহেতু আমি কিছু ভিডিও বানাচ্ছি, তো সেক্ষেত্রে আমি কিছুদিন যাবৎ যেহেতু আমি রাস্তার বাইরে কোথাও গেলে আমি চেষ্টা করছি সেগুলোকে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার অভিজ্ঞতাগুলো কীভাবে দুর্ঘটনাবিহীনভাবে কী কৌশলে গাড়ি চালানো যায়। যথারীতি আসলে আমি কিন্তু ভিডিও করছি গাড়ি চালানো অবস্থায়, বাট রাস্তার দাগ এবং আলোর কারণে অনেকটাই দেখা যাচ্ছে না। আমার গাড়ির স্পিড এখন 60। তো আমি আজকে যে বরাবর যে কথাগুলো বলছি, গাড়ি চালানোর সময় অবশ্যই আপনাকে ঘুম ভালো হতে হবে। আগের দিন হাইওয়েতে গাড়ি চালাতে হলে আপনাকে কিছু প্রস্তুত ফ্রেশ থাকতে হবে, চিন্তামুক্ত থাকতে হবে। কোনো ঝামেলা ফ্যামিলিগত বিষয়গুলোতে আপনারা খেয়াল করবেন না। আমি সামনে কিন্তু 3-4টা গাড়ি আসছে, আমি কিন্তু ইন্ডিকেটর সবসময় জ্বালিয়ে রাখি ম্যাক্সিমাম টাইমে। তারা কিন্তু একটা লোকের লাইট নামায় নিয়ে দেখতে পাচ্ছি। জি, তো আপনি ছাড়া আসলে সবাই পাগল সেটা ভাবতে হবে। আর দুর্ঘটনা অন্যের ভুলই হবে, আপনার ভুলে না হলে অন্যের ভুলের কারণে আপনি শিকার হতে পারেন। তো সেই ক্ষেত্রে সবসময় আপনি নেগেটিভ বিষয়গুলো মাথায় রাখবেন যে আপনার অ্যাগেনস্টে সবাই। তো সেই অ্যাগেনস্টে থেকে আপনাকে কাটিয়ে যেতে হবে। এটা একটা ভিডিও গেমসের মতোই বলা যায় যে ভিডিও গেমসে বিভিন্ন প্রতিবন্ধকতা থাকবে, সেই প্রতিবন্ধকতাগুলোকে আপনি কৌশলে আপনার দক্ষতা দ্বারা আপনি এগিয়ে যাবেন। আর আমি আসলে আগেও বলেছি যে আমার এই যে সামনে একটা স্পিড ব্রেকার, আপনার কোনো ধরনের কোনো সিগন্যাল নেই। আমি কিন্তু ধরে নিয়েছি হ্যাঁ এরকম স্পিড ব্রেকার থাকতে পারে। আগেই বলেছি যে কোনো বাজার যে কোনো ওরকম দেখলেই আপনারা বুঝতে পারেন হ্যাঁ এখানে থাকতে পারেন। নেগেটিভ ধারণা আপনার রাখতে সমস্যা কি, যদি না থাকে বেটার, বাট যদি থাকে তখন কী হবে। আর পরবর্তী যে টিউটোরিয়াল আমি শেখাবো যে স্পিড ব্রেকার ইন কেস আপনি দেখেননি, হঠাৎ করে ফেস করলেন, সেক্ষেত্রে কী করবেন। তো আমি আসলে আমার জীবনে বাংলাদেশের সব জায়গায় রাতে ট্যুর করেছি। আমি একটা ভ্রমণপ্রিয় মানুষ, নিজের গাড়ি আছে। তো আমি যখনই পারি আমার মতো এবং সবাই বলে আর কি, আমি যতটুকু ভালো ড্রাইভিং করি, কারণ আমার কিছু বিষয় আছে যেগুলো আমি আগে থেকে টেকনিক্যাল বিষয়গুলো খেয়াল করতাম। তো আমার সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি এখন মহাসড়কে বা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি, হাইওয়েতে গাড়ি চালাচ্ছি। এখন দেখাবো যে কীভাবে আমরা রাতের লাইট এবং অনেক কিছু ইউজ করতেই হয়। এখানে হয়তো বা কিছু রাস্তাটা দেখা যাচ্ছে কিছুটা, আমি জানি না কতটুকু ক্লিয়ার দেখা যাচ্ছে, বাট রাতের গাড়ি চালানো আগেই বলেছি। সামনে দেখতে পাচ্ছেন গাড়ি আসছে, আমি আমার যথারীতি সিগন্যাল দিয়ে গেছি। সে যদি লাইট সে টিপ দিয়েছে, সামনে একটা ট্রাক আছে, সামনে একটা গাড়ি আছে যাচ্ছে। আমি কিন্তু আমার ওভারটেক করতে গিয়ে দেখলাম যে আমার সামনে একটা গাড়ি আছে, করবো না কখনোই। আর একটা জিনিস বলে রাখি, আপনার পক্ষে যদি কখনো 60-70% না যায়, আপনি ওভারটেকিংয়ে যাবেন না। যখনই দেখবেন আপনার ফেভারে, আপনার পক্ষে 70%, আপনি নিশ্চিত আপনি তখনই আগাবেন। আর এছাড়া আমার মনে হয় না যে আপনার 50-50তেও আপনার না যাওয়া উচিত। আর যদি 50-50 হয়েই যায়, সেক্ষেত্রে আপনি কনফার্ম আপনি আগাতে থাকবেন, এ হচ্ছে বিষয়। তো যাই হোক, আমরা দেখাচ্ছি আমরা ট্র্যাকে ওভারটেক করবো। মাদারীপুর ছাড়িয়েছি, মাদারীপুর ছাড়াইয়ে ফরিদপুরের উদ্দেশ্যে আছি। তো এই হচ্ছে বিষয়। যাই হোক, আমি সামনে থেকে গাড়ি আসছে, আমি দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু হাইওয়েতে স্বাভাবিক ব্যাপার। এই যে একটা দেখেন কীভাবে আসছে, আমাকে কিন্তু সে লাইট নামায়, হ্যাঁ লাইট লাস্ট মুহূর্তে নামিয়েছে। ওকে, আমি আমার যথারীতি ইন্ডিকেটর সবসময় রাতে জ্বালিয়ে রাখা মানে হচ্ছে আপনি তাকে জানাচ্ছেন যে আমার আসলে সর্বোচ্চ এই বাসটুকু। এই হচ্ছে বিষয়। তো আমরা আসলে দেখবো আমার এসি চলার কারণে কিছুটা গ্লাসে আমার জমে যাচ্ছে, আমি জাস্ট পরিষ্কার করে নিই। আমার সামনে একটা ট্রাক আছে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। আমরা এই বিষয়গুলো খেয়াল করবো যথারীতি, এবং যথাসম্ভব চেষ্টা করবো। আমি একটা ট্রাককে কীভাবে ওভারটেক করছি, আমি তাকে লাইট দেবো, আমি কিন্তু হর্ন দিচ্ছি না। ওকে, সে কিন্তু যখন বুঝবে যে হ্যাঁ ওকে আমাকে সাইড দিয়ে দিয়েছে, আমি উঠে যাচ্ছি। তো
তো আমি আমার সর্বোচ্চ বামে ডানে যতটুকু চাপানো যাবে ততটুকু জায়গায় আমি নিয়ে নিব, ওখানে আমি চাপবো, এই হচ্ছে বিষয়। আর রাতে তো আগেই করেছে লাইটের অনুমান দিয়ে গাড়ি চলে, এবং অবশ্যই আপনি ডে বাই ডে যতক্ষণ অনেক ইমপ্রুভ করবেন গাড়ি চালানোতে, বা আপনি যত চালাবেন ততই আপনি দক্ষ হবেন। রাস্তার সিগন্যালগুলো অবশ্যই খেয়াল করতে হবে, এই হচ্ছে বিষয়। আর বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে পরিমাণ অটোরিক্সা রাস্তায়, সেই অটোরিক্সাগুলো অত্যন্ত ভয়ানক আমাদের জন্য, তো এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে। আর আসলে রাতে তো বেশ আগেই বলেছি যে অনুমান ভিত্তিক রাতে লাইটগুলো, আমাদের লাইটের অনুমানে গাড়ি চালাতে হয়, তো সেই বিষয়গুলো আপনারা সবসময় খেয়াল রাখবেন। আবারও বলি যে আমার বামে কতটুকু আমি যেতে পারবো সেটা আমি আগেই দেখবো, কারণ ওই গাড়ির লাইটের কারণে আমি নাও দেখতে পারি, সেক্ষেত্রে আমি কী করবো, আমার কিছুই দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমার বামে যতটুকু যাওয়া যায় আমি যাবো। এবং সবসময় একটা এমার্জেন্সি টার্ন নেওয়ার জন্য বাইরে জায়গা রাখবেন, যদি ইনকেস আপনাকে সে চাপ দিয়ে পড়ে তাহলে আপনি কী করবেন। আর একটা বিষয় হচ্ছে গাড়ি চালানোর যেটা আর একটা বিষয় সবচেয়ে, যে আপনার কখনো বিপদে ঘাবড়াবেন না। গাড়িটা ক্রস করে যাচ্ছে, সে ইন্ডিকেটার দিয়েছে, দুটো গাড়ি একসাথে, ওকে। যে আপনি যতই বিপদে পড়েন আপনি কোনোভাবেই ঘাবড়াবেন না। ধরুন আপনি হঠাৎ করে আপনি একটা বিপদে পড়ে গেছেন, বলতে আপনার চাকা ফেটে গিয়েছে, অথবা হতে পারে অন্য কোনো রকমের আপনি মানে চাপ দিয়ে ফেলেছে, তো সেক্ষেত্রে আপনি যদি ঘাবড়িয়ে যান তাহলে কিন্তু আপনার প্রবলেম হবে। একটা লাইট, সে কিন্তু লাইট নামায়নি, অনেকগুলো লাইট তার, আমি আমার সাইড ধরে চলে যাচ্ছি। তো আপনার ম্যাক্সিমাম খেয়াল করবেন যে তারা কিন্তু লাইটকে ওভাবে করে না, এই হচ্ছে অবস্থা। যাই হোক, এখন বিষয়গুলো, এই হচ্ছে বিষয়গুলো আমি আরও পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আসবো। আর আমার কাছে অন্তত আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য যদি আপনাদের কোনো সাজেশন দরকার, আমাকে কমেন্টস করবেন, আমাকে বলবেন, আমাকে ডাকবেন, আমাকে যে ধরনের সহযোগিতা করতে হবে আমি আমার যে অভিজ্ঞতাটা নিয়ে আমি শেয়ার করবো। আমার চ্যানেলের সাথে থাকবেন, আর নতুন নতুন টিউটোরিয়ালের জন্য আমাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফিজ।